السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আরবি মাসের রবিউল আউয়াল মাসের 11তম দিন চলছে। আগামীকাল 12ই রবিউল আউয়াল, যেই তারিখের ভিতরে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভাগমন এনেছিলেন। আবার এই একই দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে বিদায় হয়ে সেই মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন। আজকে সেই রবিউল আউয়াল মাসের জুমা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পরে যেই সকল কাজ করেছেন, আমাদেরকে করতে বলেছেন, সাহাবায়ে আজমাইন যেইভাবে করেছেন, যেইভাবে দেখিয়েছেন, আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী সাহাবায়ে আজমাইনদের নমুনায়
আমাদের সকল কাজ পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের খেদমতে সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। আমরা আজকে এই আয়াতের ভিতর থেকে তিনটা শব্দ নিয়ে আলোচনা করব। কয়টা? তিনটা শব্দ আপনারা জানেন, আমরাও সচরাচর ব্যবহার করি। বক্সের সাউন্ডটা কি বেশি মনে হইতেছে? সাউন্ড কি ঠিক আছে না? এই মুসাফিররা একটু বেশি না, একটু হালকা একটু দেন। নাই কেউ হালকা একটু বাড়াইছে যেন কে একের পরে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু হালকা বাস। সুবহানাল্লাহ। 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতের ভিতরে তিনটা শব্দ। কয়টা শব্দ? এই তিনটা শব্দের আলোচনা আমরা করব। একটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে একটা শব্দ হচ্ছে তুহিব্বু। একটা শব্দ কি বলেন? একটা শব্দ কি? তুহিব্বু। আমি আরো সোজা করে দিচ্ছি, মুহাব্বত। একটা শব্দ কি? এবার সোজা হয়েছে না? মুহাব্বত। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি ইত্তিবা। কি? ইত্তিবা। একটা কি? ইত্তিবা। দুই নম্বর শব্দ কি? ইত্তিবা। এক নম্বর কি? মুহাব্বত। এক নম্বর কি? দুই নম্বর ইত্তিবা। এরপরে 32 নম্বর আয়াতে কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, এখানে আরেকটা শব্দ আছে ইতাআত। শব্দটা কি? ইতাআত। ইতাআত। এই তিনটা শব্দ আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে রাসূল আপনি বলেন, অর্থাৎ আপনার উম্মতের মাঝে আপনি ঘোষণা করেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো। আল্লাহ তাআলাকে যদি কি করো? ভালোবাসো। তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো। আমি রাসূলের কি করো? ইতাআত। ফাত্তাবিউনি, ইতাআত করো, ইত্তিবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন। কি বলবেন? যে যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহ তাআলাকে কি করো? ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তিবা করো। রাসূলের কি করো? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি রাসূলের ইত্তিবা করো তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত কি? রাসূলের কি করা? ইত্তিবা করা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পুরস্কার দিবেন কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সমস্ত পাপ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে যদি গুনাহ থেকে মাফ পেতে হয় তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কি করতে হবে? আর আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলেও রাসূলের কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। এটা হচ্ছে এক নম্বর আয়াতের মোটামুটি অর্থ। আর দুই নম্বরে হচ্ছে কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ তাআলা আবার বলছেন যে হে রাসূল আপনি বলে দিন
যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, ঘুরে যাও, মুখ ফিরাও, না মানো, আল্লাহ তাআলার অনুসরণ যদি না করো, নবীর কথা যদি না মানো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা কি করো, ফিরে যাও, ঘুরে যাও, মুখ ফিরাও, অস্বীকার করো, না মানো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। আচ্ছা, শব্দ কয়টা তাহলে? তিনটা। একটা হচ্ছে মুহাব্বত, একটা কি, একটা কি, আরেকটা ইত্তেবা, আরেকটা কি, আরেকটা ইতাআত, আরেকটা কি, ইতাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার আনুগত্য করো? রাসূলের। ফাত্তাবিউনি, ইত্তেবা করো। এখানে রাসূলের ইত্তেবা করার জন্য বলা হয়েছে। কি করার জন্য? কথা বললে বুঝবেন। ইত্তেবা, রাসূলের কি করার জন্য বলা হয়েছে? ইত্তেবা। আর পরের আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত। প্রথম বলা হয়েছে ইত্তেবা, প্রথম বলা হয়েছে কি, আর পরে বলা হয়েছে ইতাআত। প্রথম বলা হয়েছে ইত্তেবা, পরে বলা হয়েছে ইতাআত। এই ইত্তেবা এবং ইতাআত, এই দুইটি শব্দ সম্পর্কে যদি আমরা মোটামুটি কিছু ধারণা করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে রাসূলকে আমাদের জন্য কিভাবে ভালোবাসতে হবে। জগতের এমন কোন মুসলমান নাই যে নবীজিকে ভালোবাসে না। এরকম কোন মানুষ আছে? কথা বলেন, আছে? যে মুসলমান দাবি করে, নাস্তিক না, বেঈমান না, মুশরিক না, যে সত্যিকারে একজন মুসলমান, সে রাসূলকে অবশ্যই কি ভালো, বেনামাজি হতে পারে, রোজা রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারাম মানে না, সুদ ঘুষের কোনো বালাই নাই, এরকম মানুষের সামনেও যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেন, রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এইটা হচ্ছে রাসূলের মহব্বত। এটা কি? রাসূলের কি? কথা বলে না, রাসূলের কি? রাসূলকে মহব্বত করার কারণেই আমার সামনে কোন ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করে রেহাই পায় না। এটা কি কারণে পায় না? আমার অন্তরে রাসূলের মহব্বত থাকার কারণে। কি কারণে পায় না? জোরে বলেন, কি কারণে পায় না? রাসূলের মহব্বত আমার অন্তরে থাকার কারণে আমার সামনে রাসূলের কোন দুশমন রেহাই পায় না। তাহলে এটা হচ্ছে রাসূলের মহব্বত। আর রাসূলের মহব্বত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, নিজের মা বাবা, নিজের কি, ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি নাতি পুতি যা কিছু আছে, ওয়ান নাসি আজমাইন, মা বাবা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে ঈমানদার হওয়ার জন্য যতগুলো শর্ত আছে তার ভিতরে একটা শর্ত কি? রাসূলের ভালোবাসা। রাসূলের কি? কথা বলে না, রাসূলের কি? ভালোবাসা। এইবার আসি, রাসূলের ভালোবাসা আমার ভিতরে আসলেই আছে কি নাই সেইটার প্রমাণ আমরা বের করব। আমি তো অন্তরে বললাম রাসূলকে ভালোবাসি, এটা কি আসলেই ভালোবাসা নাকি শুধু অন্তরে? এটা প্রমাণ হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল আপনি বলেন যে আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন আপনার রাসূলের ইত্তেবা করে। কি করে? ইত্তেবা। এইবার আমরা এই ইত্তেবা সম্পর্কে আলোচনা করব। ইত্তেবার বাংলা একটা অর্থ হচ্ছে অনুসরণ করা। একটা অর্থ কি? জোরে বলেন, একটা অর্থ কি?
অনুসরণ করা। আর এরপরে আরেকটা শব্দ বলেছিলাম ইতাআত, কুল আতিউল্লাহ, এখানে শব্দটা কি ইতাআত। এই ইতাআতের শব্দটাও একটা অর্থ অনুসরণ। শব্দ কয়টা? দুইটা, ইত্তেবা আর ইতাআত। অর্থ একটা, আরো অর্থ আছে, কাছাকাছি অর্থ কি একটা অর্থ বললেও মোটামুটি কি বোঝা যায়, অনুসরণ। একটা কি শব্দ কয়টা? দুইটা, ইত্তেবা আর ইতাআত। অর্থ কয়টা? একটা। অর্থটা কি? অনুসরণ। অর্থ কি? অনুসরণ, অনুকরণ, মান্য করা, পিছে পিছে হাঁটা, মেনে নেওয়া ইত্যাদি। আমরা শুধু অনুসরণ অর্থটা মনে রাখবো। কোন অর্থ? জোরে বলেন, কোন অর্থ? অনুসরণ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধুমাত্র অনুসরণই বুঝাবেন, কি বুঝাবেন? তাহলে আরবিতে দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দোনো জায়গায় একটা শব্দ ব্যবহার করলে কি হতো? ফাত্তাবিউনি, এখানে শব্দ ব্যবহার করেছেন কি ইত্তেবা, আর আতিউল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন ইতাআত। শব্দ কিন্তু কয়টা? দুইটা, আর অনুবাদে অর্থ একটা আসে। অনুবাদে অর্থ কি আসে? অনুসরণ আসে। আপনারা এই 31 নম্বর এবং 32 নম্বর অনুবাদ দেখবেন সূরা আলে ইমরানের 31-32, সেখানে দেখবেন অনুসরণ অথবা অনুকরণ এরকম শব্দগুলো এসেছে। কিন্তু ইত্তেবা এবং ইতাআত এই শব্দ দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। কি আছে? কথা বলে না, কি আছে? অনেক পার্থক্য আছে। এই জন্য আমরা এই শব্দ দুইটা যদি আজকে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো, একটা ব্যক্তিকে দেখলেই বুঝবো যে সে এই যে দেওয়ালে দেওয়ালে লিখেছে যে আশেকে রাসূল, আশেকে রাসূল, আশেকে রাসূল সম্মেলন, আশেকে রাসূল সেমিনার, আশেকে রাসূল সপ্তাহ, আশেকে রাসূল অমুক, এটা কি আসলেই আশেকে রাসূল নাকি শুধুমাত্র একটা নাম? আমরা এই শব্দ দুটো সম্পর্কে যদি একটু বুঝি, তাহলে আমরা একজন ব্যক্তিকে দেখলেই বুঝবো যে সে আসলেই কি আশেকে রাসূল নাকি শুধু নাম কাওয়াস্তে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সর্বপ্রথম আলোচনা করব ফাত্তাবিউনি, ইত্তেবা। ইত্তেবার অর্থটা কি বলেছিলাম? অনুসরণ। জোরে বলেন, ইত্তেবার অর্থ কি বলেছিলাম? এইটা কেমন অনুসরণ? আর ইতাআত এইটা আরেকটা অনুসরণ। দুই অনুসরণ এক না। দুই অনুসরণ কি না? কথা বলেন, দুই অনুসরণ কি না? এটা কিভাবে? ইতাআত যেটা, সেইটার মাধ্যমে যে অর্ডার করা হয়, এই অর্ডারটা মানার জন্য কোন ব্যক্তি বাধ্য থাকে। কি থাকে? বাধ্য, একেবারে বাধ্য। আপনি সকাল 8টায় খেতে নেমেছেন, আলু অথবা ভুট্টা রোপণ করবেন। আপনি আপনার মালিকের সাথে কয়টা পর্যন্ত কাজ করার জন্য বাধ্য? একটা। জোহরের আযান হওয়া পর্যন্ত আপনি আপনার মালিকের সাথে কাজ করার জন্য কি বাধ্য? আলু অথবা ভুট্টা যখন উঠানো হয়, তখন আবার যখন আপনারা কাজে যান, সেই 8টা থেকে 1টা পর্যন্ত আলুর বস্তা রাস্তায় উঠানোর জন্য কি বাধ্য? কথা বলেন, আবার ডিস্টার্ব করে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভুট্টাগুলো মালিকের ঘরে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনি কি, যখন আযান হয়ে যায়, এরপরে আপনার উপরে আর কোনো বাধ্যবাধকতা থাকে? এরপরে আপনার মালিকের 5 বস্তা আলু মাঠে রয়ে গিয়েছে, আগামীকাল আপনি যার কাজটা করেছেন সে যদি চায় আরেকজন কর্মচারী অথবা একজন লেবার নেওয়ার জন্য, সে কিন্তু চাইলে পারে। আর আপনিও যদি চান যে এই 5 বস্তা আলুর জন্য আমার বড় ভাই অথবা যার কাছে আমি এতদিন কাজ করেছি, সেই মাত্র 5 বস্তা আলুর জন্য আবার আগামীকালকে একটা লোক নিবে, এটার দরকার নাই। 5 বস্তা আলু রোডে আনতে আমার সময় লাগবে মাত্র আধা ঘন্টা, আমি উঠাই দেই। কথা কি বুঝতে পেরেছেন? এই যে 5 বস্তা একটার পরে আপনি টেনেছেন, এইটা টানার জন্য কি আপনি বাধ্য? কথা কয় না, কয় হয়। এই একটার পরে 5 বস্তা যে আলুর বস্তা আপনি উপরে উঠিয়েছেন, এই 5 বস্তা টানার জন্য কি আপনি বাধ্য? বাধ্য না। আবার 1টা বাজে নাই, 12:30টায় অথবা 12টায় সব আলু টানা শেষ। সব আলু টানা কি
এখন কি চাইলে আপনি যাইতে পারবেন না? এখনো আপনি বাধ্য মালিকের কাছে থাকার জন্য, কারণ 1 ঘন্টা আছে। 1 ঘন্টা থাকার জন্য আপনি বাধ্য না? এখন মালিক যদি আপনাকে চায় রোডে এনে আপনাকে ছেড়েও দিতে পারে, অথবা আরেকটা কাজ করানোর এখতিয়ার মালিকের 1 ঘন্টার জন্য আছে কি নাই? এই যে 1টা থেকে 12টা, 8টা থেকে 1টা পর্যন্ত যে বাধ্যবাধকতা, এইটার ভিতরে যে অর্ডার আপনাকে দেওয়া হয় সেটা হইছে ইতাআত। সেটা কি? ইতাআত। এটা অনুসরণ। আপনি মালিকের কথা শুনছেন, এটা অনুসরণ করা হয় নাই? মালিকের আনুগত্য করা হয় নাই? মালিকের অনুকরণ করা হয় নাই? হয়েছে। এটার জন্য আপনি কি ছিলেন? বাধ্য ছিলেন। কি ছিলেন? কথা কয় না। এটার জন্য আপনি কি? বাধ্য। আল্লাহ তাআলা বলেছেন যে ফজরের আযান যখন হয়, বেলা যখন ওঠে তোমরা নামাজ পড়ো, বেলা যখন ডুবে তখন তোমরা নামাজ পড়ো, যখন তুমি মালে নিসাব হও তখন তুমি যাকাত দাও, যখন তুমি হজ করার সামর্থ্যবান হও তখন তুমি কি করো? হজ করো। এই যে অর্ডার গুলো, এইগুলো পালন করার জন্য আমরা কি? জোরে বলেন, আমরা কি? এই বাধ্যবাধকতা বোঝানোর জন্য এই আতিউ শব্দটা ব্যবহার হয়। কোন শব্দটা? ইতাআত। কোন শব্দটা? ইতাআত। এইটার মাধ্যমে যেটা হয়, এটার জন্য আমরা কি? বাধ্য। এটার জন্য আমরা কি? বাধ্য। আপনি এখান থেকে অটোতে উঠেছেন, সেই বাজারে চলে যাবেন, আপনাকে অটোওয়ালা বাজার পর্যন্ত নেওয়ার জন্য বাধ্য। কথা বুঝতে পেরেছেন? আপনাকে সেই নিচের রোড থেকে উপরের রোডে উঠাইয়া বাজারের ভিতরে নেওয়ার জন্য অটোওয়ালা কি না? বাধ্য। অটোওয়ালার যদি কাজ থাকে, সে যদি চায় বলতে পারে ভাই আপনি বসেন, আমি বাজারের ভিতরে যাব। তাহলে এই বাজার পর্যন্ত নেওয়াটার জন্য ইতাআত। বাজার পর্যন্ত নেওয়ার জন্য কি? অর্থাৎ যেই কাজের জন্য আপনি বাধ্য। কথা বলে না, যেই কাজের জন্য আপনি কি? বাধ্য। এটা হচ্ছে ইতাআত। আর আল্লাহ তাআলা নবীজিকে কি করতে বলেছেন? আমাদের জন্য যেটা করতে হবে সেটা করতে হবে ইত্তেবা। সেটা কি করতে হবে? এইটাও অনুসরণ। এইটাও কি? অনুসরণ। আতিউ এটাও অনুসরণ, ইত্তেবা ফাত্তাবিউনি এটাও কি? অনুসরণ। তবে 2 অনুসরণ এক, 2 অনুসরণ এক না। সেটা কিভাবে? এবার আসি আমরা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের অনুসরণ করো। কি করো? ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। আতিউ বলেন নাই, অর্থাৎ ইতাআত করো এটা বলেন নাই, বলেছেন ইত্তেবা। কি বলেছেন? ইত্তেবাটা কি? সোজা অর্থ যেটা করার জন্য আমি বাধ্য না, যেটা করার জন্য আমি কি না। একটা হচ্ছে ছাত্রকে নিয়ে হুজুর কোন বাড়িতে দাওয়াতে যাচ্ছে, ছাত্র পিছে থাকে না হুজুর পিছে থাকে? ছাত্র, ইমাম সাহেব থাকে সামনে, ছাত্র কোথায় থাকে? পিছনে। এই ছাত্র ইমাম সাহেবের পিছনে পিছনে হাঁটছে, এটা ছাত্র বাধ্য, পিছনে হাঁটার জন্য ছাত্র কি? বাধ্য। কিন্তু সুন্দর একটা উদাহরণ, রাস্তায় মাঝে মাঝে ব্যাগ কাদা হয় না, কাদামাটি, তখন দেখবেন সামনে যদি কোনো ব্যক্তি হাঁটে তার পাও যদি বড় হয়, পাও কি হয়? বড় মানুষের পাও তো এমনিই বড় হয়, আবার জুতাও যদি থাকে বড় খরম মার্কা তাইলে তো আরো বড়। এই সামনে যার পাও 2টা বড়, সেই বড় পাও দিয়ে যদি কাদার মাঝখানে একটা পাড়া দেয়, ওইখানে একটু শুকনো জায়গা বের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখন যদি পিছনের ছাত্র চায় যে ওস্তাদ যেই জায়গায় পাড়া দিয়ে আমার জন্য একটা রাস্তা বানিয়েছেন সেখানেও সে পাড়া দিয়ে হাঁটতে পারে, আর যদি সে চায় না আমি ওখানে পাড়া দিব না, আমি পাশে আরেক জায়গায় পাড়া দিব, সেটাও ছাত্রের এখতিয়ার আছে কি নাই? আপনি যদি ওস্তাদের ওইখানে পাড়া না দিয়ে পাশে পাড়া দিয়ে আসেন, আপনাকে কি ওস্তাদ মারবে? মারবে না। ফাত্তাবিউনি, ইত্তেবা হচ্ছে ওই ওস্তাদ যেখানে পাড়া দিয়েছে সেখানে পাড়া দিয়ে হাঁটা। ওস্তাদ যেখানে পাড়া দিয়েছে, আমার জন্য রাস্তা করেছে, সেখানে পাড়া দিয়ে কি করা? হাঁটা। এই হাঁটার জন্য ছাত্র কিনা? বাধ্য না। এই হাঁটার জন্য ছাত্র কিনা? বাধ্য না। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এতটুকু বুঝছেন যে ইতাআত
এইটার জন্য আমরা বাধ্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর ফাত্তাবিউনি এইটার জন্য আমরা কিনা বাধ্য না। তবে যেই কাজের জন্য আমি বাধ্য না সেই কাজটাই যদি আমি করি তখন আল্লাহ তাআলা বলেন যে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এইবার বলেন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। এই সুন্নতে মুআক্কাদার আগে পরে যদি আপনি আরো সুন্নত করেন সমস্যা। আবার ফজরের নামাজ যখন শেষ হয়, ওয়াক্ত শেষ হয়, সূর্য ওঠে, এরপরে যদি আপনি আবার ইশরাক করেন, এইটা পড়ার জন্য কি আপনি বাধ্য? বাধ্য না। কয় হ, এইটা পড়ার জন্য কি আপনি বাধ্য? ফজরের 2 রাকাত থেকে যোহরের 4 রাকাত পর্যন্ত মাঝখানে আপনি কোন নামাজের জন্য কিনা বাধ্য। আবার যখন যোহরের ওয়াক্ত আসে, যোহরের 10 রাকাত, এই 10 রাকাতের আগে পরে আরো যদি আপনি করেন সেইটার জন্য আপনি কিনা বাধ্য না। চাইলে করতে পারেন, চাইলে ছেড়ে দিতে পারেন। আসরের আগে পরে যদি সুন্নাত চান আগে, সেটা আপনি করতে পারেন, করার জন্য বাধ্য না। মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে আরো যদি 6 রাকাত করতে চান সেটার জন্য আপনি বাধ্য না, তবে করতে পারেন। সেই 6 রাকাতের পরে আরো যদি চান করতে পারেন, করার জন্য কিনা বাধ্য। এশার নামাজ পড়েছেন, ঘুমিয়েছেন, আবার রাত্রে 3টায় উঠে নামাজ পড়েছেন, সেই তাহাজ্জুদের নামাজের জন্য আপনি কিনা বাধ্য না। তবে এই বাধ্যবাধকতার উপরে গিয়ে যে আমলটা করা হয় সেটা হচ্ছে ফাত্তাবিউনি। সেটা কি? অর্থাৎ তোমাকে যেটা অর্ডার করা হয়েছে সেটা তো মানবাই। এই মানার পরে গিয়ে যদি কোনো ইবাদত রাসূল করে থাকেন, সেই রাসূল করেছেন এই জন্য আমি করি, রাসূল ইরশাদ করেছেন আমি এই জন্য ইরশাদ করি, রাসূল তাহাজ্জুদ পড়েছেন এই জন্য আমি তাহাজ্জুদ করি, রাসূল দাড়ি রেখেছে এই জন্য আমি দাড়ি রাখি, রাসূল টুপি পরেছেন এই জন্য আমি কি করি? টুপি পরি। রাসূল লম্বা জামা পরেছেন এই জন্য আমি লম্বা জামা পরি। রাসূল দস্তারখানায় খাবার খেয়েছেন এই জন্য আমি দস্তারখানে খাই। রাসূল মেসওয়াক করেছেন এই জন্য আমি কি করি? মেসওয়াক করেছেন। এই রাসূলের যত সুন্নাত আছে, মুস্তাহাব আছে, সুন্নাতে জায়েদা আছে, এইগুলো যদি আমরা পরিপূর্ণ আদায় করতে পারি, রাসূল যেগুলো করেছেন, তাহলে সেইটার নাম হবে ফাত্তাবিউনি। সেটার নাম কি? এই কাজগুলো করার জন্য কিনা বাধ্য না। ফাত্তাবিউনের মাধ্যমে কাজ করার জন্য আমরা কিনা বাধ্য না। তবে যদি সেই কাজগুলো করি তাহলে ইত্তিবা, ইতাআত, এই ইতাআতের মাধ্যমে যে কাজগুলো আমাদের উপরে বাধ্য করা হয়েছে সেই কাজের চাইতেও আল্লাহ তাআলা আমাদের ফাত্তাবিউনের মাধ্যমে সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 8টা থেকে 1টা পর্যন্ত কাজ আপনি করছেন, 100-200 আলুর বস্তা টেনেছেন, আপনার উপরে কিন্তু মালিক ততটা খুশি না, খুশি বেজারও না। কারণ এটা বিনিময় হয়েছে। এটা কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? বিনিময়। আর একটার পরে যদি 10 বস্তা আলু আপনি এক্সট্রা টেনে দেন, সেইটার জন্য মালিক খুশি হয় কি হয় না? সারাদিন 5 ঘন্টা 6 ঘন্টায় যতটুকু কাজ করেছেন তার চাইতে এই 5 বস্তা আলু টানার কারণে আপনার মালিক আপনার উপরে কি হয়েছে? বেশি খুশি হয়েছে। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বুঝিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তারা আমি রাসূলের অনুসরণ করো। এটা কোন অনুসরণ? যেটার জন্য আমরা বাধ্য না, কিন্তু রাসূল করেছেন, রাসূলের মহব্বতে এই অনুসরণগুলো আমরা করি, রাসূলের মহব্বতে এই অনুসরণগুলো আমরা করি। আর কুল আতিউল্লাহ, ইতাআত সেটা যেটা ফরজ নামাজের আগের 4 রাকাত, 2 রাকাত, নামাজের পরের 2 রাকাত, 4 রাকাত সুন্নাত করি, এটা হচ্ছে কি? ইতাআত। এটা কি? কথা বলে না, এটা কি? ইতাআত। আর ইত্তিবা কোনটা? এই সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিবের বাহিরে গিয়ে যে আমলগুলো আমরা করি সেইগুলো কি? ইত্তিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, যেই সুন্নাতগুলো আমাদের জন্য বাধ্য না, আমরা মানার জন্য কিনা, কথা বলে না, মানার জন্য কিনা বাধ্য না, এই সকল যত সুন্নাত আছে সেই সকল সুন্নাতকেও আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আর যদি আমরা সেই সুন্নাতের উপরে আমল ধারাবাহিকভাবে রাখতে পারি তাহলেই আল্লাহ তাআলার ঘোষণা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ তাআলা কি করবেন?
আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আর একটা পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ তাআলার অর্ডার থেকে, রাসূলের সুন্নাত থেকে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যদি আমরা না শুনি, মুখ ফিরিয়ে যাই, ঘাড় ঘুরিয়ে ফেলি, অমান্য করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে অমান্য করলা সেইটার কারণে আমি এবং আমার রাসূলের কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? বিন্দু পরিমাণে ক্ষতি হবে না। ইন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অস্বীকারী আছে, কাফের আছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রেখে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নবীজির সুন্নাতকে জাহির করার তৌফিক দান করুক, বলি আমিন। এজন্য ভালোবাসা অন্তরে, ভালোবাসা কোথায়? আর সুন্নাত কোথায়? দেহে। সুন্নাত কোথায়? কোন ব্যক্তি যদি বলে আমি রাসূলকে ভালোবাসি আর তার শরীরে যদি সুন্নাত না থাকে, তাহলে বুঝতে হবে সে ভণ্ডামি করছে। কি করছে? জোরে বলেন, কি করছে? এজন্য রাসূলের ভালোবাসা অন্তরে রেখে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে রাসূলের ইত্তেবা, ইতাআত এইটা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন।